পৃথিবীতে যত ধনী মানুষের জন্ম হয়েছে, যেমন বিল গেটস, মুকেশ আম্বানি, ইলন মাস্ক, মার্ক জাগারবার্গ, তাদের সবার মাঝে কিছু বিশেষ গুণ দেখা যায়। ব্যাপারটা এমন নয় যে তারা ধনী হওয়ার পর তাদের মাঝে এইসব দেখা দিয়েছে, তারা আগে থেকেই এমন। বলতে গেলেই এই স্বভাবগুলো তাদের এই সাফল্যের দিকে নিয়ে যায়। আজ আমরা এমনই 3টি গুণের কথা বলবো যা আপনার মাঝে থাকলে প্রায় নিশ্চিতভাবে বলা যায় আপনিও তাদের একজন হয়ে উঠবেন। আপনার যদি যথেষ্ট অভিজ্ঞতা থাকে তবে আপনি কিছু স্বভাব, গুণ ও মনোভাব বিচার করে বলে দিতে পারবেন যে আপনি বা আপনার পরিচিত কেউ ভবিষ্যতে ধনী হতে পারবে কি পারবে না। এখন যে 3টি বিষয় নিয়ে আলোচনা করব তা আসলে 3টি স্বভাব বা মনোভাবের প্রকাশ, যেগুলো একজন মানুষের মাঝে থাকলে আপনি সেগুলিকে তার ভবিষ্যতে ধনী হওয়ার অভ্যাস বা চিহ্ন হিসাবে ধরে নিতে পারবেন। চলুন জেনে নেই এই 3টা অভ্যাস বা চিহ্নের কথা, যেগুলো আপনার মাঝে থাকলে বুঝবেন যে আপনি ধনী হওয়ার পথে আছেন। 1 নম্বর, জানাকে দ্রুত কাজে লাগানো। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রায় সব সফল ও ধনী মানুষদের মাঝে একটি স্বভাব সব সময় চোখে পড়ে, তারা নতুন কিছু জানার সাথে সাথেই সেটিকে কাজে লাগিয়ে ফেলেন। এটা তারা এমনভাবে করেন যেন মনে হয় যে আগামীকাল বলতে আসলে কিছুই নেই। সাকসেস ইনসাইডারের ট্রেনার টিম হান এই ব্যাপারটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তার একজন বিলিয়নার বন্ধু ডিজিটাল মার্কেটিং বিষয়ে তার কাছে কিছু পরামর্শ চেয়েছেন। তিনি টুইটার প্রমোশন বিষয়ে তাকে কিছু পরামর্শ দেন। 1 মিনিটেরও কম সময়ের মধ্যে সেই বিলিয়নার তাকে মেসেজ পাঠান, হান যা বলেছেন তা করা হয়ে গেছে, এখন কি করতে হবে। পরবর্তীতে তিনি আরও কয়েকজন সফল মানুষের উপর এই পরীক্ষা চালান এবং প্রত্যেকেই একই স্বভাবের পরিচয় দেন। তাদের মধ্যে কেউ একটি বই পড়ে নতুন কিছু জানতে পারলে সাথে সাথেই তা কাজে লাগিয়ে ফেলেন। তারা এটা করতে মোটেও সময় নেন না। আক্ষরিক করতেই তারা জানার পর মুহূর্তে জ্ঞানটিকে কাজে লাগিয়ে ফেলেন, কারণ এতে করে এক ব্যাপারটি কতটা কার্যকর তা খুব তাড়াতাড়ি দেখে ফেলা যায়। তারা ফলাফল দেখতে চান, কাজ দেখতে চান। তারা জানেন পরের জন্য তুলে রাখতে হয়তো সেটা নিয়ে আর কাজ করা নাও হতে পারে। এটা আসলে পরিশ্রম আর লক্ষ্য অর্জনের ক্ষুধার চিহ্ন। তাদের লক্ষ্য অর্জনের সহায়ক হবে এমন কিছু জানতে পারলে তারা সেটা বাজিয়ে দেখতে মুঠেও দেরি করেন না। এতে করে তাদের লক্ষ্য অর্জন দ্রুততর হয়। আর এই স্বভাবের মানুষেরা আলস্যকে ধারে কাছেও ঘেঁষতে দেন না। যারা কোনো কিছু জানার পর পরের জন্য তুলে রাখেন, এরা আসলে অলস প্রকৃতির মানুষ। এদের নিজের চেষ্টায় সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। 2 নম্বর, অনিশ্চয়তা ও চাপের মাঝে কাজ করার ক্ষমতা। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। লিবার্টি ইউনিভার্সিটির একটি কনফারেন্সে ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন, ইউ ক্যান নট বি সাকসেসফুল ইফ ইউ ক্যান নট হ্যান্ডেল প্রেশার। চাপ নিতে না পারলে আপনি সফল হতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্পের আরও একটি উক্তি, আমি বেশ কিছু মানুষকে চিনি যারা অত্যন্ত প্রতিভাবান এবং দক্ষ, কিন্তু তারা খুব বড় ধনী বা সফল হতে পারেননি। হ্যাঁ, তারা অনেক ভালো ভালো জায়গায় কাজ করছেন, ভালো বেতন পাচ্ছেন, সুখী জীবন কাটাচ্ছেন, কিন্তু তারা উদ্যোক্তা হতে পারেননি, কারণ সেই চাপ নেওয়ার ক্ষমতা তাদের নেই। এই চাপটি আসে অনিশ্চয়তা থেকে। অনেক উদ্যোক্তাই আছেন প্রথম জীবনে তারা তাদের গচ্ছিত পুরা অর্থ, হাতের পুরা সময় তাদের ব্যবসার পিছনে দিয়ে দিয়েছেন। লোভনীয় চাকরি ছেড়ে দিয়ে তারা এক অনিশ্চিত স্বপ্ন পূরণের পথে নেমে যান। অ্যামাজনের প্রতিষ্ঠাতা, বিশ্বের সর্বকালের সবথেকে ধনী ব্যক্তি জেফ বেজোস ওয়াল স্ট্রিটে তার প্রায় $1,00,000 বেতনের চাকরি ছেড়ে Amazon.com শুরু করেছেন। Alibaba.com-এর জ্যাক মা $20,000 ধার করে ব্যবসায় নেমেছিলেন। পৃথিবীতে প্রতিটি ধনী মানুষের মাঝে চাপ নেওয়ার এই অসাধারণ ক্ষমতার দেখা পাওয়া যায়। অনিশ্চিত জেনেও তারা সফল হওয়ার বিশ্বাসে স্বপ্নের পথে পা বাড়ান। তারা যদি কোনো ব্যাপারে অনিশ্চিত থাকেন, তাদের মন তাদের থামানোর জন্য যুক্তি দেওয়ার আগেই তারা কাজটি করে ফেলেন। একদম আনকুড়া নতুন আইডিয়াতে বিশাল অঙ্কের অর্থ বা নিজের সবটুকু সময় ও মেধা দিয়ে দেন। বিশ্বনন্দিত বিজনেস গুরু টনি রবিন্স লিখেছেন, একজন মানুষের সফলতা তার অনিশ্চয়তাকে সামাল দেবার পরিমাণের উপর নির্ভর করে। সফল হওয়ার গুণ যাদের মাঝে আছে, তারা নতুন কিছু পেলে কোনো রকমও দ্বিধা না করে সাথে সাথেই তা কাজে লাগিয়ে ফেলেন, যাতে করে তারা বিষয়টির কার্যকারিতা সামনের উপর দেখতে পারেন। যেন নতুন মডেলের একটি গাড়ি হাতে পেয়ে সাথে সাথেই টেস্ট ড্রাইভে নেমে পড়া। যদি দেখা যায় সেটা তাদের জন্য ভালো নয়, তারা সেই শিক্ষাটি গ্রহণ করেন এবং অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তারা সব সময় নিজেদের চাপ মুক্ত রাখেন, অযথা দুশ্চিন্তা করে তারা সময় নষ্ট করেন না। যদি মনে হয় কোনো কিছু কাজ করবে, তারা সাথে সাথেই সেটা বাস্তবে চেষ্টা করেন। অনিশ্চয়তাকে
তারা প্রশ্রয় দেন না, সেটা নিয়ে খুব বেশি শঙ্কায়ও থাকেন না, কারণ সাধারণ মানুষের থেকে তারা অনেক বেশি চাপ নিতে পারেন এবং চাপের মাঝেই তারা নিজেদের কাজটি করে যেতে পারেন। 3 নম্বর, প্রতিটি সেকেন্ডে নিজের স্বপ্ন পূরণের কাজে লাগানো। এটি অনেক গুরুত্বপূর্ণ আর একটি বিষয়। 3 নম্বর চিহ্নটি 100% সফল মানুষের ক্ষেত্রেই দেখা যায়। তারা তাদের হাতে থাকা প্রতিটি সেকেন্ড কাজে লাগান। আপনি যদি তাদের এই স্বভাবটির অধিকারী হয়ে থাকেন, তবে বলা যায় যে আপনি একটি সেকেন্ডও অযথা নষ্ট করেন না, কারণ আপনি জানেন সময় কতটা মূল্যবান। এই স্বভাবটি আপনার মাঝে থাকলে এটি একটি চিহ্ন যা দেখে বলা যায় আজ অথবা কাল আপনি অসাধারণ সাফল্য অর্জন করবেন। পৃথিবীর প্রায় 100% সফল মানুষ, বিশেষ করে যারা নিজের চেষ্টা ও যোগ্যতায় সফল হয়েছেন, তাদের সবাই সময়কে অত্যাধিক মূল্য দিয়েছেন। যে মানুষটি ভবিষ্যতে অসাধারণ সম্পদ ও সাফল্য অর্জন করবেন, তিনি সোশ্যাল মিডিয়ায় তার সময় নষ্ট করেন না, শুধুমাত্র যদি এটা তার পেশার অংশ না হয়। যেমন একজন সোশ্যাল মিডিয়ার মার্কেটার, তারা ঘন্টার পর ঘন্টা টিভি সিরিজ দেখে কাটান না, বা রিমোট হাতে টিভির সামনে বসে থাকেন না, গেম খেলে সকাল থেকে রাত পার করে দেন না। তারা কাজ করেন তাদের স্বপ্নকে বাস্তব করার জন্য, এবং এইসব মানুষ সব সময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকেন। সকাল থেকে রাত পর্যন্ত সব কিছুই তাদের নিজস্ব শিডিউলে বেঁধে রাখেন। সাধারণত তারা খুব তাড়াতাড়ি ঘুমাতে যান এবং খুব তাড়াতাড়ি ঘুম থেকে জাগেন। দিনের 16 থেকে 18 ঘন্টা কাজের মাঝে কাটান, যতক্ষণ না তারা তাদের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারেন। সাধারণ মানুষের সাথে এদের তুলনা করলে পার্থক্যটি খুব সহজেই আপনার চোখে পড়বে। সাধারণ মানুষ সাধারণত দিনে 8 থেকে 10 ঘন্টা কাজ করেন। সাধারণত তারা অন্যের জন্য কাজ করেন। দিন শেষে বা মাস শেষে নিজের টিকে থাকা বা সচ্ছলভাবে বাঁচার অর্থটুকু নিয়ে খুশি থাকেন। বাকি সময়টা বিশ্রাম ও বিনোদনে কাটাতে চান। কিন্তু যারা ভবিষ্যতে অসাধারণ সাফল্য অর্জন করতে চান, তারা বিশ্রাম ও বিনোদনকে অন্তত একটা পর্যায় পর্যন্ত সময়ের অপচয় মনে করেন। যতটা সময় তারা হাতে পান, নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তা কাজে লাগান। সাধারণভাবে বাঁচতে চাওয়াটা দোষের কিছু নয়, বেশিরভাগ মানুষই এটা চায়। এটা নিশ্চয়ই যার যার নিজের মনোভাব, এবং তা করার স্বাধীনতা সবারই আছে। এখানে শুধু বলছি, ভবিষ্যতে যারা সত্যি ধনী ও অসাধারণ সফল হবেন, তারা একটা সময় পর্যন্ত নিজের উপর অত্যাচার করে থাকেন, নিজেকে একটু দম ফেলার সময়ও তারা দিতে চান না। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।